সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের বাসা থেকে বিপুল পরিমাণে অর্থ এবং স্বর্ণ অলংকার উদ্ধার করা হয়েছে। রীতিমতো অবৈধ টাকার পাহাড়ের সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সাবেক নির্বাচন কমিশনার হাবিবুল আওয়ালের বাসা থেকে কিন্তু বিপুল পরিমাণে বস্তাভর্তি টাকা এবং স্বর্ণ অলংকার কিন্তু উদ্ধার করেছে সেনাবাহিনী। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজ খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম। দর্শক, সেনাবাহিনীর কড়া অভিযানে কিন্তু সাবেক নির্বাচন কমিশনার হাবিবুল আওয়ালের বাসা থেকে কিন্তু বিপুল পরিমাণে অর্থ এবং স্বর্ণ অলংকার কিন্তু উদ্ধার করা হয়েছে। দর্শক, যেটা দেখলে কিন্তু আপনারা রীতিমতো একেবারে চমকে উঠবেন যে কিন্তু হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় বসিয়ে কিন্তু হাজার হাজার কোটি টাকা কিন্তু লুটপাট করে নিয়েছে। বিদেশে অর্থ পাচার থেকে শুরু করে দেশে বাড়ি গাড়ি কি না করেছে এই সাবেক নির্বাচন কমিশনার। হ্যাঁ দর্শক, এই সম্পূর্ণ বিষয়টির বিস্তারিতই কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ দেখাবো আমরা। তাই আপনার কাছে অনুরোধ থাকবে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু, তবে কিন্তু আজকের এই সম্পূর্ণ নিউজটির বিস্তারিত কিন্তু আপনি ভালো করে বুঝতে পারবেন। এছাড়াও আরো বুঝতে পারবেন এই সাবেক নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল কিভাবে হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন। তাই দর্শক, আজ আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করব না, শুরুতে এক এক করে পর্যায়ক্রমে আগে সেই গুরুত্বপূর্ণ আলোচনাগুলি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন এক অভিযান পরিচালনা করে দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে সেনাবাহিনী। আজ ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডির বিলাসবহুল বাড়িতে হঠাৎ অভিযান চালায় সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই ও র্যাব যৌথভাবে। দীর্ঘ 6 ঘন্টার অভিযান শেষে উদ্ধার হয় নগদ 5,000 কোটি টাকা, সমমূল্যের স্থানীয় ও বিদেশি মুদ্রা, সোনা, মূল্যবান সম্পদ এবং ডজন খানেক গোপন নথি। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অপারেশন ব্ল্যাক ট্রাঙ্ক নামে পরিচিত এই অভিযানটি রাত 3:12 শুরু হয় এবং শেষ হয় সকাল 9টা নাগাদ। অভিযানে অংশ নেয় সেনাবাহিনীর কমান্ডো ইউনিট, ডিজিএফআই এবং র্যাবের এলিট বাহিনী। ধানমন্ডির 27 নম্বর সড়কের 5তলা বিশিষ্ট বিলাসবহুল বাড়িটি ঘিরে ফেলে ট্যাঙ্ক ও সাজওয়াজা। প্রথমে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং এরপর দেয়াল বেয়ে সেনা সদস্যরা ভেতরে প্রবেশ করে। কোনো ধরনের গুলির ঘটনা না ঘটলেও ভেতরে থাকা নিরাপত্তা রক্ষীরা প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করেন, তবে দ্রুতই তাদের আটক করা হয়। ঘরের প্রতিটি কামরা তল্লাশি করে সেনাবাহিনী। মূল আকর্ষণ ছিল বাড়ির বেসমেন্ট এবং বাথরুম সংলগ্ন একটি ফ্লোর, যেখানে বিশেষ এক স্লাইডিং দরজা দিয়ে পৌঁছানো যেত সুরক্ষিত ভল্টে। সেই ভল্টেই পাওয়া যায় 5,000 কোটি টাকা সমমূল্যের নগদ অর্থ। এর মধ্যে ছিল বাংলাদেশি টাকা 2700 কোটি, মার্কিন ডলার 1200 কোটি টাকার সমপরিমাণ, ইউরো, পাউন্ড ও রিয়াল 800 কোটি টাকা, স্বর্ণের বার 300 কোটি টাকা, হীরা ও মূল্যবান পাথর প্রায় 50 কোটি টাকা। তিনি পেছন থেকে নানান অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন এবং বড় বড় প্রকল্পে কমিশন গ্রহণের অভিযোগ বহুদিন ধরেই উঠছিল। তবে এত বিশাল অঙ্কের অর্থ মজুদের অভিযোগ এবারই প্রথম প্রমাণের মুখ দেখল। জানা গেছে, বিভিন্ন সময়ে সরকারি প্রকল্পের বরাদ্দ থেকে 5% থেকে 15% হারে কমিশন আদায় করতেন তিনি। তল্লাশির সময় উদ্ধার হওয়া ডায়েরি ও ল্যাপটপ থেকে বেরিয়ে এসেছে বিস্ফোরক তথ্য। সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান সকালে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশের অর্থনীতির শত্রুদের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে। দেশকে লুটে খাওয়া দুর্নীতিবাজদের একে একে আইনের আওতায় আনা হবে। অন্যদিকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বলেন, দেশে কোনো দুর্নীতিবাজ নিরাপদ নয়। জনগণের টাকা যারা লুট করেছে তাদের বিচার অবধারিত। 2024 সালের নির্বাচন ছিল ডামি নির্বাচন। এটি ছিল প্রহসনের নির্বাচন। আদালতকে এমনই বলেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। 26 জুন বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে তার প্রশ্নের জবাবে এসব কথা বলেন হাবিবুল আওয়াল। এ সময় হাবিবুল আওয়াল আরো বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হওয়ার কারণেই 2024 সালে ডামি নির্বাচন হয়েছে। তার এমন উত্তরের পর তাকে আদালত প্রশ্ন করেন, তাহলে তিনি পদত্যাগ করলেন না কেন? আদালতে এই প্রশ্নের জবাব এড়িয়ে যান হাবিবুল আওয়াল। তিনি বলেন, অতীতে কোনো সিসি পদত্যাগ করেননি। সেই সাথে আগের অন্য নির্বাচনের অনিয়মের প্রসঙ্গ আদালতে তুলে ধরেন এই সাবেক প্রধান নির্বাচন কমিশনার। দিনের ভোট রাতে করা সহ প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে রাজধানীর শেরেবাংলানগর থানার মামলায় হাবিবুল আওয়ালকে বুধবার গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। এই মামলায় হাবিবুল আওয়ালের 10 দিনের রিমান্ডের আবেদন করলেও আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই মামলায় গত রোববার আরেক সিসি কেএম নুরুল হুদাকে গ্রেপ্তার করার পর 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই মামলায় 2014 সালের জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সিসি কাজী রকিবউদ্দিন আহমেদ, 2018 সালের নির্বাচনে তৎকালীন সিসি কেএম নুরুল হুদা ও 2024 সালের নির্বাচনে তৎকালীন সিসি কাজী হাবিবুল আওয়ালকে আসামি করা হয়। অন্য আসামিদের মধ্যে আছেন জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, জাভেদ পাটোয়ারি, একেএম শফিউল প্রমুখ। আদালতে দাঁড়িয়ে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল কিন্তু স্বীকার করে নিয়েছেন যে 2024 সালের 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটি ছিল ডামি নির্বাচন। শুধু তাই নয়, সেই নির্বাচনটি প্রহসনের নির্বাচন ছিল বলেও তিনি উল্লেখ করেছেন।
অর্থাৎ তিনি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে কিন্তু অনেকটা রাগ ঢাক না রেখেই স্বীকার করে নিয়েছেন সেই প্রশ্নবিদ্ধ নির্বাচনের কথা। অন্যদিকে দুদিন আগে আমরা আরেকজন প্রধান নির্বাচন কমিশনারকে কিন্তু দেখেছি চাতুরতার আশ্রয় নিতে, অর্থাৎ আমি বলছিলাম কে এম নুরুল হুদার কথা। তাকে যখন গত সোমবার আদালতে তোলা হয়, তার যখন রিমান্ড শুনানি হচ্ছিল, তখন তিনি তার বিরুদ্ধে আনিত সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। যদিও জেরার এক পর্যায়ে তিনি বলেছেন যে সেই নির্বাচনটি বিতর্কিত ছিল, তবে যে রাতের ভোট হওয়ার যে অভিযোগ রয়েছে 2018 সালে সেই নির্বাচনে ভোটের আগের দিন রাতে যে ব্যালট বক্স পূরণ করা হয়েছে সরকারি দলের পক্ষের ব্যালট পেপারে সিল মেরে, সেটি তিনি অস্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে যেহেতু এ বিষয়ে গণমাধ্যমে কোনো ভিডিও কিংবা কোনো প্রতিবেদন নেই, সেহেতু ওই নির্বাচনটি বৈধ ছিল। এবং তিনি এও বলেছেন যে মাঠ পর্যায় থেকে তিনি ওই নির্বাচন সংক্রান্ত যে অভিযোগটি করা হয় যে রাতে ভোট হয়েছে, সেই সংক্রান্ত কোনো অভিযোগ নাকি তিনি পাননি। সেক্ষেত্রে উনি দাবি করছেন যে সেই নির্বাচনটি বৈধ ছিল। যদিও বিবিসির প্রতিবেদনও কিন্তু আমরা দেখেছি 2018 সালের ওই নির্বাচনের আগের দিন রাতে কিন্তু বিভিন্ন জায়গায় ব্যালট বক্স পূরণ করে ফেলা হয়েছিল। যা হোক, শুধু তাই নয়, তিনি অর্থাৎ কে এম নুরুল হুদা কিন্তু দায় চাপিয়েছেন অন্যদের উপরে। তিনি বলার চেষ্টা করেছেন যে ঢাকায় যে নির্বাচন কমিশন কার্যালয় রয়েছে, যে সচিবালয় রয়েছে, সেখানে 5 জন প্রধান নির্বাচন কমিশনার সহ 5 জন নির্বাচন কমিশনার রয়েছেন। এর বাইরেও কিন্তু 16 লাখেরও বেশি কর্মকর্তা কর্মচারী এই নির্বাচন সংক্রান্ত কাজে সংশ্লিষ্ট থাকেন। তিনি বলেছেন যে এক্ষেত্রে দায় তার একার নেয়ার কোনো সুযোগ নেই, যা যদি কোনো অভিযোগ থেকেও থাকে তাহলে দায় সবার। অর্থাৎ তিনি তার যে একক দায়, তিনি যে নির্বাচন পরিচালনা করতে ব্যর্থ হয়েছেন, যেমন দিনের ভোট রাতে হওয়ার যে বিষয়টি জানা সত্ত্বেও এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি, সেটিকে চাতুরতার আশ্রয় নিয়ে কিন্তু তিনি এড়িয়ে গেছেন। কিন্তু বিপরীতে বৃহস্পতিবার যখন আদালতে তোলা হলো কাজী হাবিবুল আউয়ালকে, তিনি কিন্তু স্পষ্টত বলেছেন যে 2024 সালের সেই নির্বাচনটি ছিল একটি প্রহসনের নির্বাচন। এমনকি তিনি এও বলেছেন যে নির্বাচন সুষ্ঠু করার জন্য নির্বাচন কমিশনের যে আইন রয়েছে, সেটির যদি মৌলিক সংস্কার না করা হয় তাহলে 1000 বছরেও কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি কিন্তু এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এবং এও বলেছেন যে ওই সময় জাতীয় যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে সমঝোতা না হওয়ার কারণে, তাদের মধ্যে যে দ্বন্দ্ব চলছিল সেটি মীমাংসা না হওয়ার কারণে কিন্তু সেই নির্বাচনটি একতরফা হয়েছিল। এমনকি সেই নির্বাচনটি যেকে দামি নির্বাচন যে বলা হয়, সেটি তিনি স্বীকার করে নিয়েছেন আদালতে দাঁড়িয়ে। যারা আইন বিশেষজ্ঞ কিংবা রাজনৈতিক বিশ্লেষক তারা বলছেন যে কাজী হাবিবুল আউয়ালের এই স্বীকারোক্তি কিন্তু তাদের বিপরীতে আনা যে অভিযোগ, সেটির পক্ষে অনেকটা আত্মপক্ষের স্বীকারোক্তি হিসেবে, অনেকটা জোর প্রমাণ হিসেবে কিন্তু সাব্যস্ত হবে আদালতে। এমনকি তাকে 3 দিনের রিমান্ড আদালত দিয়েছে, সেই রিমান্ডেও তিনি তাকে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হবে। সেখানে তিনি কি বলেন সেটি অবশ্য আমরা পরে জানতে পারবো। তার আগে বলে রাখি যে এখন কিন্তু রিমান্ডে 4 দিনের রিমান্ডে আছেন কে এম নুরুল হুদা। আমরা জানার চেষ্টা করছি যে আসলে কে এম নুরুল হুদাকে রিমান্ডে কি ধরনের প্রশ্ন করা হচ্ছে বা তিনি কি ধরনের উত্তর দিচ্ছেন, সেটি আমরা যখন জানতে পারবো সে নিয়ে আমরা একটি প্রতিবেদন আপনাদের সামনে প্রকাশ করার চেষ্টা করব। তবে যেটি আমরা এখন বলছিলাম যে কাজী হাবিবুল আউয়াল আজকে আদালতে অনেকগুলো কথা বলেছেন, যে কথাগুলো আসলে আমাদের জাতীয় নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে তিনি যে আওয়ামী লীগ সরকারের সময়, যে আওয়ামী লীগ সরকারের আজ্ঞাবহ হয়ে সেই সময়কার নির্বাচন অনুষ্ঠান করেছেন, তার ভাষায় তিনি বাধ্য ছিলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল যেহেতু ওই সময় এই ধরনের একটি নির্বাচন হতে যাচ্ছে বা এই ধরনের প্রশ্ন নির্বাচন হচ্ছে, এটি জানার পরেও কেন আপনি পদত্যাগ করেননি। এর বিপরীতে তিনি বলেছেন যে তিনি পদত্যাগ করেননি, তার কারণ হচ্ছে অতীতে কখনো প্রধান নির্বাচন কমিশনার, কখনো নির্বাচন কমিশনের তার দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন, এই ধরনের কোনো নজির নেই। অর্থাৎ পদত্যাগ করলে সেটি নজিরবিহীন ঘটনা হতো এবং কোনো ধরনের অতীতের ইতিহাস না থাকার কারণে তিনি সে পদত্যাগ করেননি। আরেক জায়গায় আমরা আরেকটি গণমাধ্যম সূত্রে জেনেছি যে তিনি আদালতে বলেছেন যে তার এক বন্ধু তাকে পরে এ নিয়ে বলেছে, এমনকি তিনি তার বন্ধুকে বলেছেন যে আগে যদি তাকে কেউ সাবধান করতো যে এই ধরনের নির্বাচন আওয়ামী লীগ তাকে দিয়ে করাতে যাচ্ছে, তাহলে তিনি হয়তো প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বই নিতেন না। সম্মানিত দর্শক, আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনার কাছে অসংখ্য কৃতজ্ঞতাবোধ প্রকাশ করছি শুরুতেই। এবং দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন। এ সম্পর্কে আপনার মতামত কি সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, কারণ আপনাদের দর্শকদের মতামত কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, এই মতামতের কারণে কিন্তু আমরা পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ নিউজগুলি আপনাদের সামনে তুলে ধরতে আগ্রহী হব। তাই ছোট্ট অনুরোধটুকু আপনাদের কাছে। তবে যতটুকু দেখতে পেয়েছেন দর্শক, এদের কারণে শুধু নির্বাচন ব্যবস্থাই ধ্বংস হয়নি, বরঞ্চ দেশের সম্পদও কিন্তু লুটপাট হয়েছে বিপুল আকারে, যেটা কিন্তু দর্শক চিন্তা করতে পারবেন না আপনারা। তাই এবার কিন্তু তাকে গ্রেপ্তারের পরে এক এক করে কিন্তু সবকিছু বেরিয়ে আসছে। দর্শক, আপনি কি চান সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজ এ পর্যন্তই দর্শক, আশা করি সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।